নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ডিজিটাল সার্ভিস বাংলাতে। আজকের ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডারের আবেদনকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে, আন্ডার এনকোয়ারি ভেরিফিকেশনের জন্য ফোন আসছে বলে যে খবর ছড়িয়েছে সেটি কি? যদি আপনার কাছে কোনো ফোন না আসে তাহলে কি কোনো সমস্যা হবে? আর যদি কোনো ফোন আসে তাহলে কি কি প্রশ্ন করা হতে পারে? আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়লেও সরকারি ঘোষণা বা অফিসিয়াল নোটিশ ছাড়া কোনো তথ্যকেই নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয়। যদি কোনো আবেদন আন্ডার এনকোয়ারি অবস্থায় থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজন হলে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করতে পারে। তবে সব আবেদনকারীর কাছেই ফোন যাবে এমন কোনো নিয়ম নেই। যদি আপনার কাছে অন্নপূর্ণা যোজনার কল আসে তাহলে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যেমন আপনার নাম কি, আপনার সম্পূর্ণ ঠিকানা কি, আপনার মোবাইল নাম্বার কি, আপনার পরিবারের কয়জন সদস্য আছেন, তাদের বয়স কত, আপনার রেশন কার্ড নম্বর কি, রেশন কার্ডে কার নাম আছে, আপনি কি আগে কখনো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, এইসবই জিজ্ঞাসা করা হবে। আর অন্যান্য যেসব জিজ্ঞাসা করা হতে পারে সেগুলি হচ্ছে যে আপনার বর্তমান পেশা কি, আপনার পারিবারিক বার্ষিক আয় কত, আপনার কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা মিলছে, আপনার বাড়িতে রান্না করার জন্য এলপিজি গ্যাস আছে কিনা, আপনি কি অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে আগ্রহী, এইসবই আপনাদেরকে কল করে জিজ্ঞাসা করা হবে। আর একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ওটিপি, ব্যাংক অ্যাকাউন্ট পিন, এটিএম পিন বা পাসওয়ার্ড কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। সরকারি কর্মীরা সাধারণত এই ধরনের গোপন তথ্য চান না। এখন প্রশ্ন হলো, যদি কোনো ফোন না আসে তাহলে কি করবেন আপনারা? আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি আপনার আবেদন সঠিকভাবে জমা হয়ে থাকে তাহলে নির্ধারিত সময়ে অফিসিয়াল পোর্টালে বা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে স্ট্যাটাস চেক করুন। শুধুমাত্র ফোন না আসার কারণে আবেদন বাতিল হয়ে যাবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। কেউ যদি নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা দাবি করে বা ব্যক্তির তথ্য চায় তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে সামান্য হলেও উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের ডিজিটাল সার্ভিস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। প্রতিদিন সরকারি প্রকল্পের নতুন আপডেট এবং আবেদন পদ্ধতি, টাকা পাওয়ার খবর এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল সার্ভিস সংক্রান্ত সঠিক তথ্য সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।